বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রায় 15 দিন পর আপনাদের সামনে আবারও হাজির হইলাম এস এম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে একটা ভিডিও নিয়ে। আশা করি আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কারণ আজকে আপনাদেরকে নতুন কিছু না, নতুন ট্রেডারদের জন্য মার্কেট বুঝে, মার্কেট স্ট্রাকচার বুঝে কিভাবে মার্কেটের সঙ্গে থেকে ট্রেড করা যায় সেটাকে ডিটেলস এক্সপ্লেন করার চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। আজকে 21শে আগস্ট 2025 রোজ শুক্রবার, এখন 5টা 14 বাজে। তো শুরু করি। মার্কেটগুলো, রিয়েল মার্কেট অবশ্যই ট্রেড করবো, যেহেতু শুক্রবার আজকে মার্কেট লাস্ট, কারণ বন্ধ হয়ে যাবে। তো মার্কেটে আগে দেখবো, মার্কেটে ঢুকেই হুটহাট ট্রেড নেবো না, মার্কেটকে বুঝবো, মার্কেট কোন মার্কেট কিভাবে চলতেছে। মার্কেট সর্বপ্রথম কাজ ট্রেডে বসে যে একটা ভালো একটা মার্কেট চুজ করা এবং সেটআপটা বোঝার আগে মার্কেটের স্ট্রাকচারটা আগে বোঝা। এটার পার্সেন্টেজ একটু কমায় দিই। ওকে, তো দেখি মার্কেটের একটু স্ট্রাকচারগুলো বুঝি। মার্কেটের স্ট্রাকচার ড্রয়িং ট্রেডিং ভিউ করলে সবচেয়ে বেস্ট হয়। তো ওটা যেহেতু একটু ক্রিটিক্যাল নতুনদের জন্য, আমি এখানে যতটা সম্ভব ম্যানুয়ালি ড্র করে বোঝানোর চেষ্টা করতেছি। এখানে দেখেন, এটা যারা ইন্ডিকেটর ইউজ করেন তাদের তো দেখাবেই যে কোন ট্রেন্ড কি। যারা ইন্ডিকেটর ছাড়া, ইন্ডিকেটর আসলে আপনাকে হওয়ার পরে বলবে সব কিছু, কিন্তু কোনো একটা সেট আপ তৈরি হওয়ার আগে কখনো ইন্ডিকেটর আপনাকে সিগন্যালটা কখনোই দেবে না। তো সেটা সম্পূর্ণ আপনার উপর সব কিছুই। ইন্ডিকেটরগুলো আপনারা যারা ইন্ডিকেটর বেস ট্রেড করেন, দেখেন ইন্ডিকেটর মানুষই তো বানায়, তাই না? একটা একটা স্ট্রাকচার, এইখানে যখন একটা স্ট্রাকচার এইভাবে যখন এই ক্যান্ডেলটা যখন হবে, এই একটা ব্রেক ব্রেক হইলো, তখনই আপনার দেখবেন ইন্ডিকেটর কি হচ্ছে, মুভিং অ্যাভারেজ বলেন, ইএমএ বলেন, সব আপে দেখানো শুরু করবে। তো এই সেম জিনিস আপনি তো যদি এই ক্যান্ডেলটা দেখেই বুঝতে পারেন যে হ্যাঁ আমার স্ট্রাকচার ব্রেক করে দিয়েছে, তাহলে আর ওই ইন্ডিকেটর দিকে দেখার কি দরকার? এই জন্য স্ট্রাকচারগুলো একটু বোঝা দরকার। এটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। ইন্ডিকেটরগুলো লাগায়ে আপনার মনোযোগটা নষ্ট হয়ে যায়, আমার হয়। এখন আপনাদের নতুনদের জন্য ইন্ডিকেটর হেল্পফুল হবে, বাট একটু ট্রেডিংয়ে যখন অ্যাডভান্স লেভেলে যাবেন তখন আসলে ইন্ডিকেটর প্রয়োজন পড়বে না। আচ্ছা, প্রথমে যে মার্কেটটা দেখলাম, এটা একটা আপ ট্রেন্ড মার্কেট। দেখেন এখানে বারবার স্ট্রাকচার ব্রেক হয়েছে, একবার, দুবার, এখানে তিনবার, তাই না? এইখানে দেখেন, এখানে চারবার, এখানে চারবার স্ট্রাকচার শুধু আপের দিকে ব্রেক হচ্ছে। সো এখন মার্কেটে ট্রেড নিতে গেলে, আপের জন্য ট্রেড নিতে হবে। এখানে দেখেন রেসিস্ট্যান্ট বিকাম সাপোর্ট, এখান থেকে মার্কেট অলরেডি টাচ করে চলে গেছে এবং এইখানে লাস্ট আর একবার এসে আবারও আপের দিকে চলে গেল। ওকে, ঠিক আছে। এখন আমাকে দেখতে হবে, দেখেন এখন এই জায়গায় আবার এইটাকে, এই লেভেলটা, এটাও ছিল রেসিস্ট্যান্ট, যেটাকে ব্রেক করে আবার দেখেন ভিতরে চলে আসছে। সো এখন রেসিস্ট্যান্ট বিকাম সাপোর্ট, ট্রেড কিন্তু এখান থেকে ডাউনের জন্য এখান থেকে ট্রেড প্লেস করা যেতে পারে। আপনি যদি জাস্ট এতটুকু দিকে তাকায় থাকেন, এতটুকু দেখে আপনি এখান থেকে ট্রেড নিতে পারবেন। কিন্তু এইদিকে দেখবেন না, এইদিকে তো আপনাকে দেখতে হবে মার্কেটটা কিভাবে গেল আপ আপ ট্রেন্ডে, তাই না? এইখান এই জায়গাটুকু দেখে আপনাকে অবশ্যই কি করতে হবে, যে ট্রেন্ড সবসময় ট্রেন্ডের ফেভারে, আপনাকে আপের জন্য ট্রেড নিতে হবে। আচ্ছা, ডাউনের জন্য আপনি ট্রেড নেবেন, শুধু কি এই রেসিস্ট্যান্ট দেখে ট্রেড নেবেন? মোটেই না। আপনাকে যদি এইখানে ডাউনে ট্রেড নিতে হয়, আপনাকে আপনি দূরে, এইখান থেকে দূরে কোনো কিছু, আমি এখানে আপাতত দেখতে পাচ্ছি না, এইখানে এসে এইখানে দেখা যাচ্ছে জাস্ট এই লেভেলে, দেখেন এইখান থেকে একটু রিজেকশন দিচ্ছে, কিন্তু তার উপরে এইখানে আছে, এই জায়গাগুলো আছে। বিষয় হচ্ছে মার্কেট যদি যেতে চায় এই পর্যন্ত যেতে পারে, এই পর্যন্ত এখানকার লিকুইডিটি নেওয়ার জন্য তো মার্কেট যেতে পারে, এখানেও যেতে পারে। সো মার্কেটে এখন ডাউনের জন্য ট্রেড প্লেস করাটা বোকামো হবে। তো আপের জন্যই যেতে হবে। দেখেন এক্স্যাক্ট লেভেলে ক্লোজ, এখনো মার্কেট দেখাচ্ছে ডাউনে ট্রেড নিতে বলতেছে, ডাউনে ট্রেড নিতে বলতেছে। একটা ক্যান্ডেল হয়তো আসতেও পারে, আসবেও হয়তো, কিন্তু ট্রেড আমি এখানে ডাউনের জন্য ট্রেড নেব না। আমাকে আপের জন্য ট্রেড, আমার আপ, আমি আপের জন্য ট্রেড নেবো। আচ্ছা, আপের জন্য এখানে ট্রেড নেওয়ার জন্য আপনাকে সেট আপ দেখতে হবে। কি কি সেট আপ? দেখেন এখানে আপনি অসংখ্য আপনার জিনিসগুলো দেখতে পারেন, যে যে ক্যান্ডেল স্টিক সেট আপগুলো, অসংখ্য না, বিষয়টা হচ্ছে দু তিনটা সেট আপ আপনাকে অ্যাড করতেই হবে আপের জন্য ট্রেড নেওয়ার জন্য। এই লেভেল থেকে দেখেন, এখান থেকে বারবার রিজেকশন, এখান থেকে আপনি একটা ট্রাই করতে পারেন, যদিও অলরেডি একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার এখান থেকে রিজেকশন নিয়েছে। তো এখান থেকে আরও একটা ক্যান্ডেল এভাবে আসতে পারে। তো দেখি আর কি কি সেটআপ এখানে ক্লিয়ার ভাবে পাওয়া যাচ্ছে, যেখান থেকে আমি আপের জন্য ট্রেড নিতে পারি। দেখেন এখানে একটা উইকের মধ্যে এখানে বডি ক্লোজ দিয়েছে, আবার সেম উইকের মধ্যে থেকে এখন কিন্তু দেখেন এখানে ব্রেক করে দিয়েছে। এখন কিন্তু আপে ট্রেড নেওয়ার মতো একটা সিচুয়েশন আসছে, কিন্তু আবার বাধা কোথায় দেখেন,
যে রেসিস্ট্যান্ট জোনে চলে এসছে হাই, এবং একটা ক্যান্ডেলের মধ্যে যখন তিনটা ক্যান্ডেল মিলেও একটা ক্যান্ডেলকে ব্রেক করতে পারে না, সো এখানে বায়ারের উইকনেস দেখা যাচ্ছে। সো এখানে সেলার আসার সম্ভাবনা আছে, সেলার আসার সম্ভাবনা আছে। আমি সেলারের ট্রেড নেব না, আমি এটাই প্ল্যান করছি যে এই মার্কেটে অন্তত আমি সেলারের জন্য ট্রেড নেব না। সো দেখেন এই লেভেলটা ছিল, এই লেভেলটাকে কি করলো দেখেন, এই ক্যান্ডেলটা এখান থেকে কিন্তু ব্রেক করে দিয়েছে, দিয়েছে না, দিয়েছে। এখন দেখি আরো কি কি, দেখেন এইখান থেকে এই লেভেলটার দিকে তাকান। আমি এর পরবর্তী দিকে একটা ক্যান্ডেল তুলে নিব, এটাও কিন্তু একটা সেটআপ। যখন একটা ক্যান্ডেল তিনটা ক্যান্ডেলের সমান হয়ে যায়, তারপর টোয়েন্টি রিভার্স আসার চান্স আছে। এইখানে আমার এই লেভেলটা আছে, এই লেভেলটা ব্রেক করতে না পারলেও ট্রেড নিতে পারি, এই জোন থেকে আমি ট্রেড নিতে পারি। উইক যদি না ছাড়ে, আচ্ছা ছাড়ুক, আমি ফার্স্ট একটা ট্রেড, আমি আসলে আমার এখানে টাইমারের ট্রেড নেওয়া পড়ছে, আমি এটা চেঞ্জ করি নাই ওটিসিতে ট্রেড করার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি চেঞ্জ করে দিলাম, দেখা যাক। একদম টাইম টু টাইম ট্রেড পড়ছে, ইনশাল্লাহ এটা প্রফিট হবে। এটা রিজেকশনটা কোথায় কোথায় থেকে আসতে পারে সেটা দেখেন। ট্রেন্ড আপ প্রথম এই লেভেলে দেখেন, এই লেভেলেই ক্লোজ, যদি একটু ব্রেক করছে, এবং এইখান থেকে দেখেন, এইখান থেকে একটা ট্রেন্ড লাইন ড্র করেন, দেখেন এইখান থেকে চলে গেছে, এইখান থেকে রিজেকশন, এইখানে বডি এর নিচে আসেই নাই, রিজেকশন এখান থেকে নিয়েছে, তারপরে কি দেখেন এখানে এসেই ক্লোজ। তো এখান থেকে একটা প্রেসার দেখতে পাচ্ছেন। এইভাবে যদি আপনাদের কাছে একটু জটিল লাগতে পারে, যারা স্ট্রাকচার সম্পর্কে একটু কম বোঝেন, কিন্তু আপনি একটু দেখে শুনে মার্কেটকে আপনার ফেভারে নিয়ে, মার্কেট যেভাবে চলতেছে সেইটাকে আপনি পুঁজি বানান, আপনি ওইটা ওর সঙ্গে চলেন, ওর সঙ্গে যুদ্ধ করতে গেলে আপনি ধরা খাবেন, ধরা খাবেন মাস্ট। সো মাঝে মাঝে দেখেন তারপরও লস হবে, এটাকে তো মেনে নিতেই হবে, জীবনে চলার পথে আপনি বাধা তো আসবেই। মার্কেটে আপনি ট্রেড করবেন, লস হবে না, অবশ্যই হবে, সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, সেটাকে মেনে নিতে হবে যে দু একটা লস হবেই। দেখেন এইখানে এখন আপনি হয়তো বলবেন যে এইখান থেকে মার্কেট বারবার ডাউনে এদিকে চলে আসতেছে, আসবে, মার্কেট তো এভাবেই যাচ্ছে, এভাবেই আসতেছে। দেখেন এইখানে কি করছে, দেখেন এইখান থেকে এতটা নিচে আসছে, তারপর ওঠার চেষ্টা করে পারে না, আবার নিচে আসছে, তারপর উঠছে, ঠিক আছে, এই যে ব্রেক করে দিয়েছে। এখন দেখেন এইখানে কি, এটাকে আর ভাঙতে পারলো না, চলে আসলো এখানে নিচে। কোথায় পর্যন্ত আসতে পারে, এই পর্যন্ত আসতে পারে, আরও আসতে পারে। আমি কখন ডাউনের জন্য শিফট হব, এইখানে যখন দেখবো এটাকে ভেঙে ফেলতেছে, এটাকে ভেঙে ফেলতেছে, মার্কেট নিচে আসতেছে, উপরে যাচ্ছে, নিচে আসতেছে, আবার উপরে যাচ্ছে, এই যে স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে, স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম যখন ডাউনে দু তিনবার দেখবো স্ট্রাকচার চেঞ্জ। আমি এখানে তো আমি আপ ট্রেন্ডটা ফলো করলাম কেন, এইখানে বারবার আপ ট্রেন্ডের স্ট্রাকচার আমি ফলো করা দেখতে পাচ্ছি, যে এখানে প্রচুর আপ ট্রেন্ডে স্ট্রাকচার এভাবে ব্রেক করে করে মার্কেট আপের দিকে যাচ্ছে, আপের দিকে যাচ্ছে। আমি এই জন্য আপের জন্য সিদ্ধান্ত নিয়েছি, এখন ডাউনের জন্য হুট করে আমি এখান থেকে নেব না, যতক্ষণ না আমাকে কনফার্মেশন না দিচ্ছে। কনফার্মেশন দরকার এরকম এরকম, তবে না চিন্তা ভাবনা করব। এখনো পর্যন্ত মার্কেট এই লেভেলগুলো এখন দেখেন, এখানে একটা সাপোর্ট, আপনি সাপোর্ট বলেন যেটাই বলেন, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ যেটাই বলেন, এই জায়গাগুলোকে রেসপেক্ট যদি করে, দেখেন এখন নিউজ শুরু হয়ে গেছে, দেখছেন এখন নিউজ টাইম। এই মার্কেটে আপাতত ট্রেড করা যাবে না, দেখি সবকটা মার্কেটের কি অবস্থা। এটা হচ্ছে ক্যাড জেপিওয়াই, জেপিওয়াই মার্কেটগুলোতে সম্ভবত নিউজ শুরু হয়ে গেছে। আচ্ছা ইউরো ইউএসডি, এখানেও নিউজ, আমি নিউজ না দেখেই বসে পড়ছি। আহ, এটা আসলে খুব বড় কোনো নিউজ না, ছোট একটা নিউজ, এই 5-10 মিনিট একটু মার্কেট থাকবে এরকম, ঠিক হয়ে যাবে। অন্য মার্কেটগুলো দেখি, এটাতে নিউজের প্রভাব পড়ছে ইউরোতে। ওকে, ইউরো ইউএসডি, আচ্ছা এই মার্কেটটা দেখেন, এই মার্কেটে আপনি কি সিদ্ধান্ত নেবেন, যদিও এটা নিউজের একটা ক্যান্ডেল হয়ে গেল, বাট এটা অতটা প্রভাব পড়ে নাই। তো দেখেন এইখানে মার্কেট ভালোই ছিল, আপ ট্রেন্ডে একটা, আমি এত দূর থেকে দেখতে আসতেছি, দেখেন এখন মার্কেট থেকে ডাউনের শিফট নিয়েছে, সেটা একটু ফলো রাখেন, যে এইটা হাইটাকে ব্রেক করতে পারে নাই। দেখেন এইখানে এটা ব্রেক করে দিয়েছে একবার, এই যে দুবার স্ট্রাকচার চেঞ্জ করে ফেলছে, আবার দেখেন আপের দিকে স্ট্রাকচার একবার, দুবার, তিনবার, তিনবার এখানে একটা ইন্টারনাল স্ট্রাকচার আপট্রেন্ড শো করছে, বাট কি ওর বড় টাইম ফ্রেমে, যেটা বড় একদম হাই, হায়ার হাই যেটা ছিল, সেটাকে আর ব্রেক করতে পারে না, ওখান থেকে আবার রিজেকশন এসে রিজেকশন নিয়েছে, নিয়েছে, দেখেন এইখানে, এইখানে ডাউনে স্ট্রাকচার ব্রেক করতে পারতেছে না। তো মার্কেটটা আমার ধারণা, যেহেতু এখানে স্ট্রাকচার
একবারও ব্রেক করতে পারে না, জাস্ট উইক দ্বারা একটু এক্সটেন্ড করছে মাত্র। তো এইখানে দেখেন এখন আপের দিকে স্ট্রাকচার। ওকে, আমি আপের জন্যই যাই ডাউনে। মার্কেট এতটুকুর মধ্যে রেঞ্জিং, এটাকে আপনার ধরতে হবে। এত ইন্টারনাল স্ট্রাকচার এখানে আপ ট্রেন্ড, এখানে এখন ডাউনে ক্যান্ডেল দেখতে পাচ্ছেন অনেক প্রেসার, কিন্তু একটাও ভ্যালিড স্ট্রাকচার তৈরি করে নাই। সো আপের জন্যই যেতে হচ্ছিল, কিন্তু আবারও নিউজ নিউজ নিউজ। আমি একটা ভুল সময়ে ভিডিও নিয়ে বসছি, আন্তরিকভাবে দুঃখিত। এখন ভিডিওর স্বার্থে আমাকে ওটিসিতে ট্রান্সফার হতে হচ্ছে, কারণ একটা মার্কেটে এখন এই আধা ঘন্টা এই মার্কেটে আসলে রিয়েল মার্কেটে ট্রেড করা এখন সম্ভব না। মার্কেটটা ঠিক হইতে আধা ঘন্টা সময় লাগবে। তো ঠিক আছে, মার্কেটগুলো একটু কাটি, কেটে একটু ওটিসিতে ট্রেড করি। ওটিসি মার্কেট যে আহামরি খুব উম, খারাপ তা না। আপনারা ওটিসিতে জানি নতুনরা অনেকে ট্রেড করে থাকেন, ওটিসিও অনেকটা স্ট্রাকচার ফলো করে, তবে ওটিসি মার্কেট ম্যাক্সিমাম ওটিসি মার্কেট রেঞ্জিং চলে। তো এইখানে স্ট্রাকচার বেজে আচ্ছা, এইখানে দেখেন একটা ডাউন ট্রেন্ড, সুন্দর একটা ট্রেন্ড, সুন্দর একটা ডাউন ট্রেন্ড। আমি আজকে আপনাদেরকে যেটা বারবার ফোকাস করতেছি, দেখবেন আপনি ট্রেন্ড লাইনের দিকে একটু ফোকাস দেবেন, ট্রেন্ড লাইনে একটু ফোকাস দেবেন, ট্রেন্ড লাইন একটু মেলানোর চেষ্টা করবেন। এটাই আপনাদের জন্য আজকে। স্ট্রাকচার যারা বুঝতে কষ্ট হচ্ছে, কারণ মার্কেট স্ট্রাকচারটা অনেক একটু ক্রিটিক্যাল, আপনি ট্রেন্ড লাইনকে ফলো করে মার্কেট স্ট্রাকচারের ধরনটা বুঝতে পারবেন। ট্রেন্ড লাইনটা দেখেন, উপরে হাইগুলো এইভাবে মেলান, দেখবেন এখান থেকে বারবার রিজেকশন আসতেছে। সো ওকে, এইখান থেকে আমি একটা ডাউনের জন্য ট্রেড নেওয়ার প্ল্যান করতেছি, বাট ডাউনের জন্য একটু কনফার্মেশন দরকার। তো এই মার্কেটে একটু তাড়াহুড়া করবো না, পরবর্তী ক্যান্ডেলে আমার প্রেডিকশন ডাউন, বাট ট্রেড নিব না, কারণ রিস্ক থাকবে এইটাকে ফুলফিল করার জন্য। ওটিসি মার্কেট তো, ওটিসি মার্কেট বলেন রিয়েল মার্কেট, যেই মার্কেট বলেন, উইক কখনো ফাঁকা রাখে না ও, ওর টার্গেটগুলোকে। ওকে, আমি এখানে একটা আপে ট্রেড নিলাম সেফটি মার্জিন সহ, এই ক্যান্ডেলেই ট্রেড, ইনশাল্লাহ এটা শেষ মুহূর্তে আপেই কনভার্ট করবে। দেখা যাক কি করে, যদি না করে আমার জন্য এই লেভেলটা বরাদ্দ থাকলো, এখানে যদি এই পর্যন্ত আসে। বাট এখানে আসলে আমি ট্রেড নেবো না, আমি ট্রেড নেবো এইখানে এই জোনের মধ্যে আসলে। বাট এই ট্রেডটা ইনশাল্লাহ প্রফিট হবে আমার মন বলতেছে। যদি না হয়, বাট রিস্ক একটু থাকবে। এই ক্যান্ডেলটার উপর আমি ভরসা করতেছিলাম, দেখেন এইখানে এই ক্যান্ডেলটা দেখছেন, এটাকে হ্যামার বলে, যদি উপরে একটু পিন আসে। তো মার্কেটের আপট্রেন্ডের একটা ইন্টারনাল একটা সাপোর্টে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে। এই হ্যামার ক্যান্ডেলের প্রেশারটা দেখেন এতটুকুর মধ্যে। ওকে ওকে, দাঁড়ান, ট্রেডটাকে 3 সেকেন্ড আর সময় 2 সেকেন্ড, আলহামদুলিল্লাহ। তো সেফটি মার্জিনের জন্য প্রফিট হলো। আবারও সেই হ্যামার এখানে হয়তো ম্যানিপুলেশন করবে মার্কেটটা, এইভাবে এই উইকটাকে পূরণ করার জন্য আসতে পারে। বাট এই জোনটা দেখেন, মানে আপনি এই ফেয়ার ভ্যালু গ্যাপটা ধরেন, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট বিকাম সাপোর্টের এই জোনটা ধরেন, এই জায়গা থেকে আপনাকে কনফার্মেশন নিয়ে ট্রেড নিতে হবে ইনশাল্লাহ। এরকম জায়গাগুলোতে আপনি চেষ্টা করবেন। আপনি ধরেন এত কিছু নাই জানেন, আপনি এতটুকু জোনে এটাকে ধরে রাখেন যে মার্কেট এখানে আসুক, এখানে আসলে আমি বডি ধরছি, যদি উইক থেকে এখান থেকেও যেতে পারে, আপনি বডি ধরে চুপ করে বসে থাকেন, এতটুকু জায়গা নিয়ে বসে থাকেন যে এইখানে মার্কেট আসবে, এখানে একটু উইকনেস শো করবে, অথবা ডিরেক্ট পারফেক্ট একটা ক্লোজিং হবে এখানে এইভাবে এসে। পরবর্তীতে একটা ট্রাই করেন, কারণ ট্রেন্ডটা তো আপনার ট্রেন্ডের প্রেশারে, যেমন এইখানে আমি দেখেন, এইখানে এই জাস্ট এতটুকু প্রেশারের জন্য আমি এখানে ট্রেড নিয়েছি, সেফটি মার্জিনের জন্য আমার এখানে প্রফিট হয়ে গেছে। ওকে, এই মার্কেটে আমি এখানে নোটিফিকেশান দিয়ে রাখি, এখানে আসলে একটা ট্রেড নেব। একটু অন্য মার্কেট দেখি, রিয়েল মার্কেটের অবস্থা নিউজের জন্য হয়ে গেল। স্ট্রাকচার বুঝবো, মার্কেটের প্রেশার যেদিকে সেদিকে মার্কেটের সঙ্গে থেকে ট্রেড প্ল্যান করার চেষ্টা করবো। বলতে বলতে এখানে একটা ট্রেড, আমি অনেক কটা ট্রেড নিয়ে ফেললাম। দেখেন এখানে রেড গ্রিন প্যাটার্ন বলেন, যেটাই বলেন, এইখান থেকে সবচেয়ে বড় কথা এই জায়গায় ফোকাস রাখেন। দেখেন, আচ্ছা আমি আপনাকে স্ট্রাকচারটা বুঝাই, একটু বড় করি মোটা করি। এই পর্যন্ত আসছিল, উপরে উঠছে, এই পর্যন্ত এসে দেখেন এখানে ব্রেক করে দিয়েছে। আবার কি করছে, এইখান থেকে উপরে গেছে, এইখান থেকে ধাম করে এসে এটা এই জায়গায় ব্রেক করে দিয়েছে। মার্কেটটা নড়াচড়া করলো। তো জাস্ট যেহেতু এতটুকু জায়গায় আপনাদেরকে বোঝাই। তো এইখানে তো দেখলেন, এখানেও এসে সেম আসছে, উপরে আসে এইটাকে দেখেন এই জায়গায় ব্রেক করে দিয়েছে। তো এই রেড ক্যান্ডেলটা, মানে এই গ্রিন ক্যান্ডেলটা যখন উঠলো,
এই ক্যান্ডেলে কিন্তু ব্রেক করে দিয়েছে, ব্রেকআউট ক্যান্ডেল কিন্তু এটাই ছিল। এই ক্যান্ডেলটার উপর ফোকাস রাখেন। এই ক্যান্ডেলটা কি করছে, প্রিভিয়াস যে এই যে লেভেলটা ছিল, এই যে যেটা সাপোর্ট ছিল সেটাকে ভেঙে ফেলছে বডি। তো এই গ্রিন ক্যান্ডেলটা দেখেন এইখানে এসেই এইখানে গিয়ে এখানে এসে ক্লোজিং, মানে এইখানে ও থামতেছে, মানে এই লেভেল যেটা প্রিভিয়াস সাপোর্ট ছিল এখন সেটা রেসিস্ট্যান্ট হিসেবে আমি ট্রেনটা আমার ফেভারে ছিল। এখানে দেখতেছি পারফেক্ট ক্লোজিং, এই গ্রিন ক্যান্ডেলটা এই লেভেলে যদি একটু গেছে এগুলো ব্যাপার না, এই দেখেন এরকম এই জোন হিসাবে ধরেন এটা, এখানেই ক্লোজিং, এখান থেকে রিজেকশন আসছে, ট্রেন ডাউন নিচের দিকে দেখলাম, মিনিমাম এই পর্যন্ত আসার একটা জায়গা দেখতে পাচ্ছিলাম দূরে। তো এইখানে আমি একটু কনফিডেন্স পেয়েছি যে এখানে মার্কেট আসবে। আর এছাড়া আপনারা যদি এগুলো যদি না দেখে থাকেন, এই স্ট্র্যাটেজি যদি ফলো করেন, যে ডাবল গ্রিন ডাবল রেড, মানে ডাবল রেড গ্রিন রেড, সরি, আসলে ট্রেড এই প্যাটার্নে আপনাদের ট্রেড হয় আসলে এইটাতে। আচ্ছা এটাতে না, ডাবল দেখেন, ডাবল রেড গ্রিন ইকুয়াল রেড, মানে এই ট্রেন্ডের ফেভারে, মানে ট্রেন্ড বলতে মোমেন্টামটা এই দুটা রেডের দিকে, এই দুটা রেড হইছে, একটা গ্রিন হইছে, আবার একটা রেড হইছে, একটা গ্রিন হইছে। প্রথমে কি ছিল, ডবল কোনটা ক্যান্ডেল, এই দুটা ক্যান্ডেল, এইটার ফেভারে আপনি এইখানে ট্রেড নেবেন, ঠিক আছে। এটাই আমি যদিও আসলে এটা ফলো করি নাই, আমি তারপরে বললাম যে রেড গ্রিন হচ্ছে অনেকে এই জিনিসটাকে অনেকভাবে অনেকে ট্রেড করে, যেমন জোড়া জোড়া মেলায়, যখন এই যে রেড গ্রিন এক জোড়া, রেড গ্রিন এই এক জোড়া, এই রেড গ্রিন এই জোড়া মেলানোর জন্য অনেকে এইখানে আপে ট্রেড করে। আর আমি যেটা বললাম সেটা হচ্ছে এই ডাবল ক্যান এখানে দুটা থাকুক বা তিনটা থাকুক, রেড মোমেন্টাম, এই মোমেন্টামের সঙ্গে রেখে এখানে এটাতে ট্রেড আমি নিয়েছি। আসলে এটা আমার আসলে মূল বিষয় ছিল না, আমার মূল বিষয় ছিল এই লেভেল দেখেন, এই লেভেল এখানে পারফেক্ট ক্লোজিং ছিল, এখানে আমি ট্রেড নিয়েছি। তো একটু ধৈর্য ধরলে, আচ্ছা একটু আগে কোন মার্কেট দেখলাম যেন, এইখানে, হ্যাঁ এইখানে আমি বলছিলাম যে এইখানে আসলে এখান থেকে ট্রেড নেবো, বাট দেখেন এখানে এই উইক থেকেই দেখছেন, এই উইক থেকেই মার্কেট চলে গেল। তো আপনি এখন ভালো ট্রেডের জন্য এই উইকেট কখনো কখনো উইক থেকে যাবে, কখনো কখনো বডিতে আসবে, কখনো কখনো এই লেভেল বডি একটু ব্রেক করে দেখেন এই ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এগুলোতেও চলে আসতে পারে। সেটা আপনার প্র্যাকটিসের উপর, আপনি কোথাকার ট্রেডার, আপনি কোন জায়গায় ট্রেড নিচ্ছেন, কিসের উপর আপনি সব জায়গায় ট্রেড লাগাবেন আসলে হবে না, বুঝছেন। এটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে আমি কোন পজিশনের ট্রেডার। একটা ফুটবল প্লেয়ার দেখেন না, একটা প্লেয়ার কি মাঠে সব জায়গায় খেলতে পারে না, যে যেখানকার প্লেয়ার যেখানে ভালো সে সেখানেই খেলবে। তো আপনি কোথাকার ট্রেডার, কোন পজিশনের ট্রেডার, কিরকম পজিশন হইলে আপনি ট্রেড নেন, কোনটা আপনার হাতে শুট করে। একটা জিনিস হয়, একই জিনিস আমি ট্রেড নেব লস হবে, আপনি ওই জায়গাগুলো ট্রেড নেবেন প্রফিট হবে, ঠিক আছে। মানে ব্যাপার আছে, একটা প্র্যাকটিসের ব্যাপার থাকে একটা। ওকে, এই বলতে বলতে আমি এখানে এটা একটু প্রবাবিলিটি একটু কম থাকবে প্রফিট হওয়ার, তারপরে আমি একটা ট্রেড নিলাম ডাউনের জন্য। কারণ একটু বলে দিই, দেখেন এইখানে আমি একটু আগে বলছি, দেখেন ট্রেন্ড লাইন ফোকাস রাখেন, ট্রেন্ড লাইন যদি আরেকটু জায়গা আছে, ট্রেডটা লস মানে 50-50 চান্স, আমি যেটা বললাম না, এই দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপের একদম 50% থেকে আমি ট্রেড নিয়েছি। আরও একটা ক্যান্ডেল এইখানে উঠে যদি এই ক্যান্ডেলের ক্লোজিংটা এরকম হতো, বা এই ক্যান্ডেলটাই যদি এরপর লস হয়ে যদি এখানে যায়, তাহলে আমি একটা ট্রেড আর একটা ট্রেড নিতে পারি, বাড়ায় নিতে পারি, ঠিক আছে। তো বলতে বলতে একটা পারফেক্ট শট পাইছি, এখানে এখানে বডি টাচ করছে, এখানে উইক টাচ করছে, এখানে বডি পারফেক্ট বডি এখানে টাচ করছে, সো এখান থেকে একটা ট্রেড নিতে পারি। আর ফেয়ার ভ্যালু গ্যাপ তো আছেই। আবার ওয়াটার ব্লক যদি ধরেন, এটা ওয়াটার ব্লকের বিশাল বড় জোন, আপনি যদি এখন চিন্তা করেন যে ওয়াটার ব্লকের মধ্যে ঢুকলে নেব, শুধু এখন ওয়াটার ব্লকটা এত বড়, কোথায় এখানে ক্লোজিং দিলে নেবেন না এখানে দিলে নেবেন না এখানে দিলে নেবেন, আপনি কনফিউজ হয়ে যাবেন। এই জন্য আপনাকে একটা রুলস মেনে একটা সেট আপের উপর বেস করে আপনাকে প্র্যাকটিস করতে হবে, এবং মিলাইতে হবে, লজিক মিলাইতে হবে। এইখানে দেখেন এখানে কয়টা লজিক, আলহামদুলিল্লাহ এখানে একটা ট্রেন লাইন ছিল, এখানে আমার ফেয়ার ভ্যালু গ্যাপের কনফার্মেশন ছিল, প্লাস এখানে ট্রেনটা দেখেন দেখতেই পাচ্ছেন সুন্দর করে ডাউন ট্রেন বারবার স্ট্রাকচার ব্রেক করতেছে, এইখানে ব্রেক করলো, এইখানে ব্রেক করছে, এইখানে ব্রেক করছে, আবার একটু উঠছে, আবার এটাকে ব্রেক করতে পারে, নাও যদি করে এখান থেকে তো প্রেশার আসবে, ট্রেনটা ডাউন, আমি আপের জন্য তো এখান থেকে ট্রেড নিতে যাব না। ওকে, অনেকটাই বললাম, আমি হয়তো সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি, জানি না আপনাদের কতটা উপকারে আসতে পারলো আমার এই এক্সপ্লেন। তো কমেন্ট করবেন, একটু সাপোর্ট দিবেন, আমি চেষ্টা করবো, যদি বুঝতে না পারেন কমেন্টে বলবেন, আরও ডিটেলস বোঝানোর চেষ্টা করবো। এছাড়াও রাত 10টায় প্রত্যেক দিন আমার পার্সোনাল চ্যানেলে আমি লাইভে আসি, ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে জয়েন হয়ে এখানে 10টায় এসে কোনো প্রশ্ন থাকলে, আমি ভাই সিগন্যাল দিতে পারি না, আমি সিগন্যাল দিও না,
বাট নিজেদের মতো করে আমরা নিজেরাই মার্কেট অ্যানালিসিস করে নিজেরাই ট্রেড নেওয়ার চেষ্টা করি। সেইখানে থেকে আপনি ট্রেড নিতে পারবেন না, নিতে হবে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট ওখান থেকে কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আমি যতটা সম্ভব এই যে ট্রেডগুলো নিচ্ছি, কারো কোনো কনফিউশন থাকলে সেখানে আমি আরও ডিটেলস এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করে থাকি, যাদের আগ্রহ আছে শেখার প্রতি। আর যারা ভিআইপি সিগন্যাল নিতে চান তাদের জন্য আসলে আমি না। আপনাদের এরকম ইউটিউবে সব জায়গায় ছয়লাভ হয়ে আছে এসব গ্রুপ, যান ওগুলোতে একটু অভিজ্ঞতার দরকার আছে, বুঝলেন? তো একবার না খাওয়া পর্যন্ত, ধরা না খাওয়া পর্যন্ত আপনার এই সেম ট্রেডটা দেখেন তো, এখান থেকে সেম ট্রেডটা নেওয়া যায়। কিন্তু ঘটনা হলো এখান থেকে আমি নিচ্ছি না, কেন নিচ্ছি না? এখানে একটু ব্যাপার আছে বলতে, এখানে প্রত্যেকটা ক্যান্ডেল উইক, বড় বড় উইক। দেখছেন এখানে আবার এই আমি প্ল্যান করতে করতে দেখেন এখানে আবার গ্যাপ আপ। এই গ্যাপ আপটা কেন দিল? গ্যাপ আপটা দিল হয় দেখবেন এই যে এখানে একটা লেভেল তৈরি হয়ে আছে, এই লেভেলটাকে, এটা হচ্ছে গ্যাপ আপের একটা কনসেপ্ট, জানি না এটা হয় এটাকে ভাঙবে, অথবা যদিও কিন্তু আর একটু যাওয়া দরকার ছিল, অথবা ব্রেক করে দেবে। এই ওটিসির ওটিসি কেন, সব মার্কেটে যখন গ্যাপ আপ, গ্যাপ ডাউন, ডজি, এগুলো মার্কেটের যে সাধারণ যে চলার যেই ট্রেনটা থাকে, গতিটা থাকে, বা যেখানে যাওয়া মানে দরকার, দেখবেন তার বিপরীত হিসেবে কাজ করে, যেটা আমি ধরতে পারি না আমরা। যার জন্য গ্যাপ আপ, গ্যাপ ডাউন একটু সাবধান, বুঝতে না পারলে। এইরকম ক্যান্ডেল যখন আমরা মার্কেটে দেখি, এই যে এই ক্যান্ডেল, আমরা ক্যান্ডেল বেচে যারা ট্রেড করি, আমি এক ভিডিওতে আসলে এত কিছু বলছি, এত উচিত না, একটা কনসেপ্ট নিয়ে বলা ভালো। তো যাই হোক, তো যেটা বলতে শুরু করেন শেষ করে দিই। দেখেন মার্কেটের সাপোর্টে যখন আমরা এরকম ক্যান্ডেল দেখতে পাই, তখন কিন্তু আমাদের শেখানো হবে, আমি যেটা চিন্তা করি, এরকম ক্যান্ডেল আপে ট্রেড নিই, কিন্তু এইখানে ক্যান্ডেল দেখেও ট্রেড নিচ্ছি না, বা এখানে দেখেন আপে যায় নাই, কেন যাচ্ছে না? ট্রেনটার এইখানকার প্রেশারটাই দেখতেছেন না? প্রেশারটা দেখেন এইখান থেকে শুরু হয়েছে ডাউন, আবার শুধু ডাউনের প্রেশারই চলতেছে। তো এইরকম একটা প্রেশারে এই জায়গাটা, এই ক্যান্ডেলটা কোথায় হতে হবে? একটা দেখেন এখানে এই জায়গায় কিছু আছে, তেমন কিছু নাই, কিন্তু এইরকম একটা জায়গায় এই যে এইরকম একটা ক্যান্ডেল হইতো, তবে একটু চিন্তা ভাবনা করা যেত যে আপে যাওয়া যায় কি না। তো এগুলো ছোটখাটো বিষয়, এগুলো আসলে দেখলেও হয়, আবার এগুলো না দেখলেও, ক্যান্ডেল আপনি যদি চিন্তা করেন যে ক্যান্ডেল দেখবেনই না, সেটা আপনার ব্যাপার। ক্যান্ডেল না দেখেও এসএমসি কনসেপ্টের উপর বেস করেও ট্রেড নেওয়া যায়, আবার প্রাইস অ্যাকশনের উপর বেস করে আপনি ক্যান্ডেলকে দেখেও ট্রেড নিতে পারেন। যেইভাবেই যান, যে দিক দিয়েই যান, সব কিছু আপনার মার্কেট তো এইখানেই, তাই না? আপনাকে ট্রেড, আমি এখন দেখা যাচ্ছে ভাই, একটু বোঝেন, আপনি হয়তো কারো কাছে শিখেন বা না শিখেন, আপনার বড় ওস্তাদ তো এটাই মার্কেটে, না? আপনি এই মার্কেটে যদি একটু চিন্তা করে দেখেন, যে একটু আপনার মনের যদি প্রশ্ন করে একটু তাকায় তাকায় দেখলেন যে মার্কেটে এইখান থেকে উপরে উঠছে, এখন এইখানে আপনি উপরে উঠছে, ট্রেড করতে হবে কে বলছে? আপনি একটু দেখেন, দেখলে বোঝার চেষ্টা করুন মার্কেটটা কিভাবে উঠলো। দেখেন এই ক্যান্ডেলটাকে, এই ক্যান্ডেল ব্রেক করে দিচ্ছে এঙ্গালফিন, যেটাকে এঙ্গালফিন বলে। আপনি এঙ্গালফিন নামও জানেন না, না জানেন সমস্যা কি? দেখেন এই ক্যান্ডেল ছোট, তার চেয়ে বড়। এখানে একটা দেখেন এরকম ক্যান্ডেল হয়েছে, তারপরও এরকম একটা ক্যান্ডেল হয়েছে, তারপরে রেড দিয়েছে। এই জায়গা, এই সিনটা মনে রাখেন। এতগুলো মনে নাও যদি রাখেন, এইটাকে মনে রাখেন, এই একটা ছোট ক্যান্ডেল, তারপর একটা বড় ক্যান্ডেল, দেখেন তো সেম জিনিস আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে। তারপরে দেখেন এই জিনিসটা আপনি অসংখ্য জায়গায় দেখতে পাবেন, নিচে মার্কেটের নিচের দিকে দেখেন, যে এইখানে যে সিনারিটা হয়েছে, সেম সিনারিটা এইখানে হয় নাই, এইখানে দেখেন হয়েছে। এটাকে বলে, না এটা আরেকটা নাম, যাই হোক, এটাকে বলে এইরকম জায়গাগুলো দেখেন, একটু ফোকাস রাখেন, ডাউনের দিকেই দেখেন, এইখানে দেখেন, এইখানে, এইখানে একটা ক্যান্ডেলকে আরেকটা ক্যান্ডেল যখন ব্রেক করে দেয়, এই যে দেখেন, এটা যদি আউটসাইড বার বলে, ওটা কভার ছিল। এরকম যদি দেখতে যান, অসংখ্য, আপনি এইখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। এখন এটাইকে আপনাকে পেড কোর্স লাগাই দিয়ে, আপনাকে ইঙ্গালফিন্টের একটা ক্লাস ধরায় দিয়ে যদি দিই আমি, এই শুধু এই যেটা যেটা দেখালাম, এটা নিয়ে আপনাকে 1 ঘন্টা লেকচার দিতে পারবো, ইঙ্গালফিন্ট নিয়ে কীভাবে ট্রেড নেবেন কোথায়। এটাই একটা বিশালভাবে টানা 1 ঘন্টা ধরে লেকচার দিয়ে ইঙ্গালফিন্ট আপনাকে বোঝানো ব্যাপার না। কিন্তু ওই 1 ঘন্টা ধরে আমার লেকচার না শুনে আপনি যদি শুধু এঙ্গালফিন্ট এটা শুধু দেখলেন, দেখে একটু মার্কেটে ঘেটে ঘেটে দেখলেন যে সব জায়গায় এঙ্গালফিন্ট হলেও কাজ করবে না, আপনাকে নিজে কিছু কিছু জিনিস হাতে ধরায় দেখাচ্ছি।
শিখতে হবে, অবশ্যই মেন্টর লাগবে আপনাকে। যেমন এঙ্গেলফিটটা এখানেও হয়েছে, তো এইখানে তারপর এঙ্গেলফিটের নিচে চলে আসলো কেন? তো এই কিছু কিছু জিনিস এগুলো আপনি শুধু আপনার মেন্টরের কাছ থেকে বা কারোর কাছ থেকে ক্লিয়ার করে নেবেন যে এটা কেন হচ্ছে, এটা এটা কেন হলো বা কিভাবে হলো বা কোথায় কাজ করে বা কোথায় করে না। আবার কেন উত্তর নিতে গেলেও হবে না। সব কিছু কখনো কখনো দেখবেন পারফেক্ট সব ঠিক আছে, তারপরও লস হবে, মার্কেট উল্টা দিকে যাবে। এটা তো হবেই, তাই না? আপনার এই সব কিছু যদি পারফেক্ট হয় তাহলে তো সবাই এই আর এই করতো, অন্য প্রফেশনে আর কেউ কিছু যাইতো না, চিন্তা করতো যে এখান থেকেই কিছু সব কিছু করে ফেলবো। তো অনেক লেকচার দিলাম, অনেক দিন পর আসলে ভিডিও আনছি আপনাদের জন্য, একটু লেকচার বেশি হয়ে গেল। ট্রেড আরেকটা নিয়ে এখানে একটা ট্রেড হয়ে যায়, এই ক্যান্ডেলটা যদি কারণবশত আহ, দেখেন, আমি কিন্তু আপনাদের কাছে এই ট্রেন্ড লাইনের দিকে ফোকাস দিতে বলতেছি বারবার। আমি ট্রেন্ড লাইনে ট্রেডগুলো পাচ্ছি আজকে, এবং টাইমারে নেব না টাইমে নেব আর একটু, শুধু উইকটা ফুলফিল করলেই হয়। ওকে, যাই হোক, আমি পরবর্তী ক্যান্ডেল ডাউনের জন্য নেব যদি এইভাবে গ্যাপ ডাউন, এটাই ভয়ানক। এই গ্যাপ ডাউন এখানে দেওয়ার কোনো দরকারই ছিল না, বুঝছেন? এখন মার্কেটটা আরও একটা ক্যান্ডেল উপরে যাওয়ার একটা চান্স আছে, আবার নিচে আসতেও পারে। আমি একটা ক্যান্ডেল একটা একটু সেফটি নিয়ে রিস্ক নেই। গ্যাপ ডাউনটাই আসলে প্রবলেম, বুঝছেন? এটাই প্রবলেম। তারপরও দেখা যাক, যেহেতু বলছি ডাউনে আসা উচিত, তো দেখা যাক কি হয়। তবে এটা রিস্ক আছে, ওই যে গ্যাপ ডাউনটাই রিস্ক। তারপরও দেখা যাক। তো ধরেন প্রফিট লস যেটাই হোক, আমি এখানে ট্রেডটা কেন নিলাম সেটা তো বুঝতে পারছেন। এই যে এই ট্রেন্ড লাইন ডাউন প্রেশার, মার্কেট আসতেছে ডাউনে, একটু উপরে ওঠার চেষ্টা করতেছে, এখানে আসছে উপরে ওঠার চেষ্টা করছে, আবার নিচে আসছে উপরে ওঠার, যদিও এখানে এটা যায় না, এই এগিয়েছিল, এ গিয়ে এখান থেকে এখন অনায়াসে মার্কেট এত দূর যদি নাও আসে, অন্তত এর 50% পর্যন্ত তো আসবে। এটাই জাস্ট, এটাই যাক, যদিও গ্যাপ ডাউন দিয়েছে তারপরও মার্কেট নিচে আসছে। এটা ওটিসি মার্কেটকে ধন্যবাদ দেওয়া উচিত। দেখেন, মনে হয় না শেষ মুহূর্তে দেখছেন এই গ্যাপ ডাউনের কাণ্ডটা দেখছেন? এইখানে রেট দেবে না, এই জন্য এই গ্যাপ ডাউনটা দিয়ে এই কাহিনীটুকু করলো। তো যাই হোক, প্রফিট হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে আর বেশি এর সঙ্গে যুদ্ধ না করি। লজিকটা হলো এইটাই, এখান থেকে ও যদি এখান থেকে আসার হয় ও আরামসে চলে আসবে, কিন্তু এখানে এই যে দেখেন গ্যাপ ডাউন গ্যাপ আপ দিয়ে এই একই জায়গায় ক্লোজিং দিয়ে মার্কেট একটু যাচ্ছে। এখন হয় কি করতে পারে মার্কেট, এই যে যে লেভেলটা আছে এই লেভেলটাকে হয় ভেঙে ফেলবে, ভেঙে ফেলে একটু এসে এখান থেকে এভাবে আবার উপরে যেতে পারে, আবার হয়তো ভেঙে ফেলার পরে এটা যদি আবার ব্রেক করে এভাবে নিচে নিচে এসে মানে এটাকে ব্রেক করার চান্স থাকতে পারে, আসতে পারে। এর টার্গেট দুটাই, এই দুটা হচ্ছে টার্গেট কোথায়, যে এটা হয় এটাকে, এটার যদি যায় উপরে, একটু বোঝেন, যদি যায় ও এইভাবে এইখানেই যাবে, মানে ওর প্রথম টার্গেট এটাই, ফার্স্ট মানে প্রথম এটা, দ্বিতীয় এটা, তৃতীয় এটা, এ যাওয়ার সময় এগুলা থেকে একটু বাধা হয়ে নিচে আসবে। আর যদি এখানে দেখেন এখান থেকে বাধা খেয়ে যদি নিচে আসে, তো মিনিমাম এই পর্যন্ত যদি নাও আসে, ফার্স্ট টার্গেট হলো এই পর্যন্ত, ও আসবেই, এই পর্যন্ত আসবেই। আপনারা দেখে নিন, আমিও দেখবো আসলে। আপনার এই যে বললাম না একটা কথা, তো আমি আসলে দেখছি অনেক সময় এই কাহিনী করে, তারপরে আপনারাও দেখবেন। এনজেডি জেপিওয়াই ওটিসি টাইমটাও দেখে নিন। তো আজকে এই পর্যন্ত থাক, অনেক কথা বললাম। এখন রিয়েল মার্কেট আর ট্রেড আর করব না, যদিও রিয়েল মার্কেটে কই কি নিউজের প্রভাব শেষ হয়েছে কিনা, নিউজের প্রভাবটা শেষ হইতে একটু সময় লাগবে। তবুও এখানে দেখতেছি মার্কেট স্বাভাবিক হয়ে গেছে, ইউরো ইউএসডি মার্কেটে। এই যে কয়েকটা ক্যান্ডেল হলো না, এখন একটু 15 মিনিট একটু ঝামেলা করবে। এর মধ্যে মার্কেট যদি এখান থেকে বের হয় তাহলে ট্রেড নেওয়া যেতে পারে, কিন্তু আজকে আর না, এই পর্যন্তই থাক। তো ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে। একটু আমি চেষ্টা করতেছি রেগুলার হওয়ার জন্য, কিন্তু পারতেছি না। আম, একটু লেট হয়ে গেল, ইনশাল্লাহ এখন থেকে রেগুলার হওয়ার চেষ্টা করব। আপনারা একটু আসবেন, এক আড্ডা টাড্ডা দেওয়া হবে, একসঙ্গে পরামর্শ করা হবে। আমি যে সব জানি তা না, আপনারা আমার চেয়ে অনেক ভালো কিছু জানেন, আমারও হেল্প হবে আপনাদের কিছু জানা থাকলে। 10টায় প্রত্যেক দিন, শুধু সপ্তাহে একদিন ছাড়া। তো আজকেও হবে ইনশাল্লাহ, চলে আসেন রাত 10টায়, নিচে ডিসক্রিপশন বক্সে যেই লিঙ্কটা দেওয়া আছে সেখানে জয়েন হয়। এখানে কিছু না ভাই, কোনো ভিআইপি টাইপি কিছু না, শুধু এখানে পরামর্শ, নিজেদের ট্রেডিং জার্নিগুলো শেয়ার করা, নিজেদের ভুল ভ্রান্তিগুলো বলা, যেখান থেকে শিক্ষা নিতে পারি। একজনের এক্সপিরিয়েন্স আর একজনের শেয়ার করলে ওটাতে একটু শিক্ষার কিছু ব্যাপার থাকে, কারণ আমরা নিজেরা তো অনেক কিছুই শিখি। আবার সত্যি কথা বলতে, যে আমাদের যতক্ষণ না নিজে ধরা না খেয়েছি, নিজে না হয়তো সেই শিক্ষাটা ছাড়া, সেটাই বড় শিক্ষা। কিন্তু তারপরেও যারা একটু সচেতন, একটু জ্ঞানী, তারা কিন্তু অন্যের এক্সপিরিয়েন্সগুলো
শোনে শোনে একটু হলেও ফলো করে, আমি করি, চেষ্টা করি, তারপরেও মিস্টেক হয়। তো আইসেন, 10টায় দেখা হবে, কথা হবে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।